পাথর দিয়ে যে মানুষকে হত্যা করা হয়েছে, মানুষের বিবেক কাঁদছে, চোখের পানি ফেলছে অনেকে। সারাদিন আজকে অনেকে বলেছে, কাল রাত থেকে বলছে ওই দৃশ্যটা কয়েক সেকেন্ডের পরে আর চোখ দিতে পারছে না, ঘুমাতে পারে নাই অনেকে, তার ব্রেন নার্ভাসনেস এসে গেছে, বলছে যে এই দৃশ্য তো দেখে শেষ করা যায় না। হ্যাঁ, বাংলাদেশে অনেক সহিংসতা হয়, মারামারি হয়, রাজনৈতিক সংঘাত হয়, দু একটা খুনের ঘটনা ঘটে, অপরাধ প্রবণ এই দেশে অনেক অপরাধের ধরন আমরা দেখেছি। কিন্তু কালকে আমরা কি দৃশ্য দেখলাম, মনে হলো ভিডিওটা একদিন আগে করা, ওরা ছেড়েছে বোধহয় দেরিতে, আগের দিনের ঘটনা। বাংলাদেশের নজিরবিহীন ভাবে সেই আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো বড় পাথর দিয়ে মানুষ হত্যা করা, যে কোনো বিবেকবান মানুষ, কি আমরা দেখলাম। আমার মন বলছে, আমি কোনো দল মত ব্যক্তি কোনো দিকে ইঙ্গিত করে কথা বলতে চাই না, যাদের ইঙ্গিতে যারা এই পাথর মজলুম মানুষের উপরে যে পাথর চাপা দিয়ে হত্যা করেছেন, এই পাথরের বোঝা আপনাকে বহন করতে হবে অনেকদিন, এই পাথরের বোঝা আপনাকে অনেকদিন বহন করতে হবে। আপনারা জাতিকে কলঙ্কিত করেছেন। নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, আমরা নিরাপদ বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই, সমৃদ্ধ বাংলাদেশ চাই। এই কি তার আলামত? সব ঘটনাকে শুধু বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া, এটা রাজনীতির একটা অপকালচার, অপসংস্কৃতি শুরু হয়েছে। মহানগরের আমির সাহেব বলেছেন, প্রশাসনকে আমিও বলবো, কোন কলা কৌশলে খুনি যেন রক্ষা পেয়ে না যায়, সাবধান থাকবেন। মানুষ কিন্তু এখন অনেক সচেতন। ওনার নিহতের স্ত্রী বলে এক কথা, যিনি ভিকটিম, যিনি স্বামীহারা হলেন, সব খবর তিনি জানেন, তিনি বলবেন এক কথা, আর ইনভেস্টিগেশন অফিসার, তদন্ত বা অথরিটি বলবেন আর এক কথা। তো কি হলো? এটা তো আওয়ামী লীগের আমলেই যেরকম দেখতাম, তদন্তের আগেই আপনি একটা কথা বলে দিলেন, কিন্তু শেখ হাসিনার স্টাইল, বিচার তদন্তের আগেই কইতে এটা জামাত শিবির করছে, বুঝছো না? তা আমরা যে বক্তৃতাটা করি, কথা বলতে আমাদের লজ্জা হয়, বেদনা লাগে যে আপনারা সব কথার মধ্যে রাজনীতি আনেন, সবাইকে খালি ফ্যাসিবাদ বলেন, সব জায়গায় ফ্যাসিবাদের প্রেতাত্মা ঘাপটে বেড়ে আছে, কথা খালি বলেন। এসব দেখলে কি বলবো আপনি বলেন? যে কালো যুগ আমরা পার করেছি একসঙ্গে রক্ত দিয়ে, তাদের চরিত্রের সাথে যদি আপনার চরিত্র মিলে যায়, তাহলে আমরা কি বলবো আপনাদের? স্বভাব বদলান।